আফুটা মনে হয় মির্গি রোগে আক্রান্ত, দেখতেছেন না মুখ টুক কেমন বিকে যাইতেছে। ছোটবেলায় মুরব্বীদের কাছে শুনতাম যে বাসের পিছনে বসে গেলে জার্নি করতে কষ্ট হয় এবং ঝাঁকি লাগে। আর এখন সময় বদলাইছে, আর সময় বদলানোর সাথে সাথে মানুষের চিন্তাধারাও বদলে গেছে। আর সেই ঝাঁকি এখন বর্তমানে ভালোবাসায় পরিণত হয়েছে। না তো আপু, ভালোবাসা কি জিনিস এটা আমি জানি না, তবে আমিন ভাই হয়তো জানতে পারে। ভালোবাসা মানে খোলা আকাশে ডানা মেলে উড়ে যাওয়া। আর আমিন ভাই এখনকার সময় ভালোবাসার মানে হইতেছে বাসের পিছনের সিটে বসা, আর পিছনের সিটে ঝাঁকি লাগার কারণে কারণ না বসাতে একে অপরের সান্নিধ্য পাওয়া। কেসটা তুমি ধরেই ফেলেছো। আর একটা কথা, এনারা না হয় পরিবারের চাপে একে অপরের সান্নিধ্য পায় না বলে বাজের মধ্যে বসে উত্তেজিত হয়ে গেছে, কিন্তু যে ভিডিওটা করছেন ভাই আপনার কাজটা ঠিক হইছে বলেন? মাদারের বাচ্চা। যাই হোক, বাদ দাও, আগে বলো কি খবর তোমাদের? জানি খুব বেশি ভালো নেই, তাই আজকে একটু হাসাতে এবং দেব লজিক ছাড়া বিনোদন। এটা কিস দোসে? বাপের জন্ম কিস খাস না নাকি সারা জীবন বাচ্চা পোলাপানের কামড় খায়া খায়া বড় হইছস? কথা সত্য। কিছু কিছু মাদারের ভিডিওতে লজিকের এলো থাকে না, তারা তো অভিনয়ের নামে পাগলামি করে, আর সেগুলো দেখতে হয় আমাদের মতন কন্টেন্ট ক্রিয়েটরদের। আর সেগুলো দেখার কারণে আমাদের শরীরে কোনো বাড়লো না, আর সারা জীবন পেলে বাই থেকে গেলাম। আরে ভাই গালি দিয়ে না, ধীরে সুস্থে বসুন, আর লজিক ইন বুকাচোদা কি পুছিনে জ্বালাবা আগুন। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আসসালামু আলাইকুম বড় ভাই। আরে তুই কি কানে শুনিস না নাকি? ডিপজল ভাই তোর সালাম দিয়ে সালামের উত্তর না দিয়ে তুই আবার ডান্স করতেছস, কি অভদ্রতা ভাই এটা। শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। জি ভাই, ওর জীবনে অনেক কষ্ট, এই জন্য তো বোকাচোদা মার্কা ভিডিও বানাই আর এরকম হিজড়াগের মতন সাজে। এটা দেখার পর আমার কি করতে মন চাইতেছে জানেন? আচ্ছা আমি কিছু বলতে চাইতেছি না, ডিপজল ভাই আপনি বলেন তোর কি করতে মন চাইতেছে? তোর মুখে আমি মুইতা দিমু। গান টান কিছু পারে? হ্যাঁ, আমি তো দিনে 5-7 গান প্র্যাকটিস করি। 5-7 গান প্র্যাকটিস করতে জি। হবে। আপনি আমার গান শুনলে বুঝতে পারবেন। আচ্ছা ভাই, আপনি দ্রুত আমাদেরকে একটা গান শোনান। আমরা তাহলে আপনার গান শুরু করেন, যেহেতু আমাদের টাইম কম আর আমরা কয়েক সেকেন্ডের মধ্যে অনেকগুলো গান শুনতে চাই। যেহেতু আপনি দিনে 5-7 হাজার গান প্র্যাকটিস করেন, পারবেন আপনি অনেকগুলো গান গাইতে কয়েক সেকেন্ডের মধ্যে? টাইম কম, রাইতে যাচ্ছে। আমার অবশ্য টাইম কম, আমার আমেরিকা প্রোগ্রাম আছে। ঠিক আছে, আমি তাহলে শুরু করতেছি। জি। আমি মেলা থেকে তাল পাতার এক বাসি, ভালোবাসি ভালোবাসি তোমাকে। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, তোকে দিলাম সালাম, হাজার সালাম। সকল শহীদ স্মরণে আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে, আমারে কান্দাইয়া পাও কি সুখী, নয়তো কারো জীবনের গল্প আছে বাকি, অল্প অল্প করে জীবনে চাই না কিছু। হাত পাতিলেন ধরে আমাকে মাফ করিয়ে দেন। আমি তো নন স্টপ হিট। ছেড়ে দিবে গো। আচ্ছা, আমাকে অপমান করছেন আমাকে? না তো, তুই অপমান তো মায়ের হবে তো এখন। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আমার লাঠি দে। আরে ভাই, আমি চলে যাচ্ছি, বাট আমার স্টাইলটা কমবে না, ওকে? ইটের উপর ইট দিলে যেমন হয় বাড়ি, মেয়ের উপর ছেলে উঠলে হয়ে যায়। সামান্য একটা কারেকশন করতে হবে, তোমার একটা ভুল আছে, কারণ ডেলিভারির সাথে সাথে হয় না, 10 মাস টাইম লাগে। ফর ইউ কাইনুন বারমোশন মডেলের লজিক এটা সবাই জানে। হুদাই ফাও গল্প কইরা ভিউ কামাইতে আসেন না, তার বদলে নিজের অন্য কিছু কামান, তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। দরকার নাই তোরে, আমার গার্লফ্রেন্ড কইছে পমপম খাইতে দিব আমারে। দেখ ভাই, বিবাহ ছাড়া যেমন বাপ হওয়া যায় না, তেমন গার্লফ্রেন্ডের পম্পম খেয়েও পেট ভরা যায় না। মদ খাবা নাকি? এখন ভাই তোরা যদি ভাবো শুকনো সুরাতে মুখ বুঝে নিজের আমেশ মেটাবি, তাইলে তো দিন শেষে গার্লফ্রেন্ডের কাছে এমন ধুসা খাবি। জান, আমার থেকে দূরে যায় কি পাইলে? মানুষ এখনো আমার খাওয়া মাল হিসাবে তোমারে চিনে। দেখছেন ভাই, একটা বিষয় সমাজ এখন কতটা উন্নত আর মানুষের চিন্তাধারাও বদলে গেছে। আপনি একটা জিনিস খাবেন আর খাওয়ার পরে বলবেন আমি ওই জিনিসটা খেয়ে ফেলেছি, এটা বলতে পারবেন না। কারণটা হচ্ছে যে জিনিসটা আপনি খাইছেন ওই জিনিসটা উল্টা আপনাকেই বলবে যে আপনাকে খেয়ে দিয়েছে। আপুটা মনে হয় এই বিষয়ে জানে না যে দায়ের উপর তরমুজ পড়ুক আর তরমুজের উপর দায় পড়ুক, কাটে কিন্তু তরমুজই। আচ্ছা, এখানে দা তরমুজের কাহিনীটা কি হলো আমি তো ঠিক বুঝতে পারলাম না। হারামি, তুমি লাউ চিনো, কদু চিনো না। সালা
টিপে ধরে থাকলেই বড় হয়ে যায়। ভাই ইনি মেসেঞ্জারে ইমোজের কথা বলতেছে, যেটা ট্যাপ করে ধরে রাখলে যেটা বড় হয়ে যায়, তবু এমন লজিক ভিডিও বানায় না। যে বছর টিকটক করি সে বছর তোমরা আপন পেরা ঘুরো। মানে কি ভাই, হাফ প্যান্ট তো এখন আমিও পরি, তার মানে কি কথাটা আমারও কইলি? আর তোর যে বয়স, এখন নুনু টিপলে সাদা পানি বাইরে হবে, এখানে বড় পরিচয় দেওয়ার কি আছে? যে বছর টিকটক করি সে বছর তোমরা আপন পেরা ঘুরো। মানে তুই ভাই লজিক এইটা বোঝাইতে চাইতেছস যে আমরা যে বয়সে হাফ প্যান্ট পরে ঘুরি সেই বয়সে তুই আমেরিকা জয় করে আইছস, যেটা টিকটক সমতুল্য। মান্না ভাই ওরে ধরে মুসলমানি দিয়ে দেন। কাকিমা আমারে বাদ দিয়ে আগে এদেরকে থামান, নাহলে কয়েকদিন পর লজিকের মায়ের বাপ কইরা ন্যাংট হয়ে রাস্তাঘাটে বাইরে হবে মায়া ফোটানোর জন্য। আমি বুঝি না এত মাইয়া তোমার পিছে ঘুরে কেমনে? কি দেখাও, রূপ না অন্য কিছু? ও আচ্ছা, তার মানে আমাদের এই ভাইটা এই সব মায়েদের এইটাই দেখায়, আর এটা কি আসলে আমি জানি না, তবে এটা দেখানোর পর সব মায়েরা ওর পিস পিস ঘুরে। কেউ যদি জানে থাকো তাহলে কমেন্টে বলে যাবা। এইসব ঘৃণা টিন্না করে লাভ নাই, জাস্ট লজিক ছাড়া ভিডিও দেখুন আর জীবনকে সার্থক করুন। দাদাই কামটা করলো কি? বড় ভাই, থানা পুলিশের ভয় আমারে দেখাইতে আইসো না। যার জন্য থানায় যাবো তার জীবনটা শেষ করে যাবো। যার জন্য থানায় যাবি তার জীবনটা শেষ করে যাবি। কইতেছিলাম কি যে তোর যে শরীর ভাই, তোর যদি কেউ ল্যাং মারি তাহলে তুই মাটি থেকে উঠে দাঁড়াইতে পারবি? বেয়াদবি করবা নিজের এলাকায় করবা, বাপের লগে বেয়াদবি করবা, এটা কিন্তু সাজে না। আচ্ছা, বেয়াদবি করলে নিজের এলাকায় করুন। আচ্ছা, বাপের এলাকা নিজের এলাকা কি আলাদা, নাকি তুমি এক এলাকায় থাকো আর তোমার বাপ আর এক এলাকায় থাকে? বর্তমান সময়ে পোলাপানের যে অবস্থা, যে দুনিয়াতে একটা লজিক নামে একটা বিষয়বস্তু আছে, এটা তাদের জন্য হারিয়ে যাবে। তোরা ভাই ভিডিও করবি কর, একটা নির্দিষ্ট বিষয় অথবা একটা রিজন দেখা ভিডিওর মধ্যে আমাদেরকে কিছু বোঝানোর চেষ্টা কর। তোরা তো তা করবি না, তোদের মনের ভিতরে সেসব পাগলামি আসবে, ওইগুলো সোশ্যাল মিডিয়ার সামনে এসে পাগলামি করবি। আর যেগুলো আমাদের ক্ষমতা না থাকার কারণে ওইগুলো আমাদের দেখতে হইতেছে তোদের পাগলামি। সাথে কে এটা? তোমার ছোট বোন? আরে না, এটা আমার বাচ্চা। বাচ্চার যে সাইজ, তাতে আজকে বিয়ে দিলে কালকে ওইটার মতো একটা পোলা হয়ে যাবে। ভাই তোদের আবারও বলতেছি যে লজিক নিয়ে কাজ কর। এটা তোদের কেমন লজিক? আর থাক তোরা তোদের লজিক নিয়ে, আমি বাড়িতে গেলাম। আর ততক্ষণে আমার ভিডিওতে সবাই একটু করে লাইক দিয়ে দিয়েন। যতই তুমি তেল মারো তলায়, লাইক একটাও দেবো না। জানি কেউ লাইক দেবেন না, শুধু হার বন্যা বয়ে যাবে, তাতে কোনো সমস্যা নেই। তবে আজকের ভিডিও এ পর্যন্ত। কেমন লাগলো কমেন্ট করুন, ভালো লাগলে লাইক করুন, তবে হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না।